বাংলাদেশের নির্বাচনে বিএনপি জামায়াতের সংঘাত কি অনিবার্য? বাংলাদেশ আবারও নির্বাচনমুখী। 17 বছর পর প্রথমবারের মতো একটি তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন কি উৎসব হবে নাকি আবার রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি? ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত 16 জন রাজনৈতিক কর্মী নিহত। বিএনপি জামায়াত কেউই বাদ যাচ্ছে না। তাহলে কি বিএনপি জামায়াতের সংঘাত অনিবার্য হয়ে উঠছে? বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ। মূল লড়াই একদিকে বিএনপি নেতৃত্বাধীন 10 দলীয় জোট, অন্যদিকে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট, যেখানে রয়েছে ছাত্র আন্দোলন থেকে আসা নতুন শক্তিও। এই শক্তির পুনর্বিনাশী রাজনীতিকে আরও অনিশ্চিত ও উত্তপ্ত করে তুলছে। এখন পর্যন্ত নিহতদের তালিকা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRAS এর প্রতিবেদন বলছে, গত বছরে অর্থাৎ 2025 সালেই সারা দেশে 914টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত 133 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন 7,500 মানুষ। প্রতিপক্ষ রাজনৈতিক দল বা নিজ দলের বিদ্রোহী প্রার্থীর মধ্যে সহিংসতা, সন্ত্রাসী হামলা, কাফনের কাপড় পাঠিয়ে হুমকি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, একের পর এক ঘটনা বাড়ছে সহিংসতা এবং আতঙ্ক। শরীফ ওসমান হাদি 12 ডিসেম্বর গুলিবিদ্ধ, 18 ডিসেম্বর মৃত্যু। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা যুব নেতা মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে পরে মারা যান। জানে আলম শিকদার 5 জানুয়ারি 2026, স্থান চট্টগ্রাম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, গুলি করে হত্যা করা হয়। আজিজুর রহমান মুসাব্বির 7 জানুয়ারি 2026, স্থান ঢাকা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হাসান মোল্লা 23 জানুয়ারি 2026, ঢাকার কেরানীগঞ্জ। বিএনপির স্থানীয় নেতা নির্বাচনী অফিসে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ। আনোয়ারুল্লাহ 2026 সালের জানুয়ারি মাসে ঢাকার পশ্চিম রাজার বাজারে জামায়াত ওয়ার্ড নেতা, তিনি বাড়িতেই নিহত হয়েছেন। পুলিশ বলছে চুরির ঘটনা। সংঘাতের আশঙ্কা কতটা? মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে ডিসেম্বরের পর থেকে 62টির বেশি সংঘর্ষ, 7 জন সরাসরি আগ্নেয়াস্ত্রে নিহত। 2024 সালের গণ অভ্যুত্থানে লুট হওয়া 3619 অস্ত্রের মধ্যে প্রায় 1360টি এখনো উদ্ধার হয়নি, যা নির্বাচনী সহিংসতার মধ্যে বড় ঝুঁকি। আরেকটি বড় কারণ বিএনপির বিদ্রোহী প্রার্থী, 79 আসনে 92 জন প্রার্থী, যা অভ্যন্তরীণ সংঘাত বাড়াচ্ছে। বিএনপি বনাম জামায়াত কেন সংঘর্ষ বাড়ছে? মাঠে দুই শক্তির সরাসরি প্রতিযোগিতা, একই ভোট ব্যাংক, একই এলাকা। মিরপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম একাধিক জায়গায় মুখোমুখি সংঘর্ষ, অনলাইন বিভ্রান্তি, অফলাইনে উত্তেজনা। জামায়াত বলছে বিএনপি তাদের নারী কর্মীদের উপর হামলা করছে, বিএনপি বলছে জামায়াত তথ্য চুরি ও উস্কানি দিচ্ছে। বিশ্বাসের সংকটই এখন সবচেয়ে বড় সমস্যা। দেশি বিদেশি উস্কানি ও ভারতের ভূমিকা, দেশের ভেতরে ক্ষমতার শূন্যতা, নতুন শক্তির উত্থান, পুরনো শত্রুতা। বিদেশে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্য পরিস্থিতি আরও ঘোলাটে করছে। তিনি প্রকাশ্যে সরকার উৎখাতের আহ্বান জানানোয় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। ভারতের ভূমিকা আপাতত ওয়াচফুল, তারা সীমান্ত স্থিতিশীলতা ও নিজেদের স্বার্থ দেখছে। তবে কোনো বড় অস্থিতিশীলতা হলে দিল্লি নীরব থাকবে এমন ভাবার সুযোগ নেই। তাহলে প্রশ্ন আবারও, বিএনপি জামায়াত সংঘাত কি অনিবার্য? উত্তর, অনিবার্য নয়, কিন্তু অত্যন্ত সম্ভাব্য। যদি রাজনৈতিক সহনশীলতা না বাড়ে, আইনের কঠোর প্রয়োগ না হয়, তাহলে নির্বাচন ম্যানেজড বলে মনে হয়। তাহলে ভয়ই জিতবে, ভোট নয়। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ভয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসা।